নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বাটার পনিরের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। চলো রেসিপিটা দেখে নিই। আমরা একটি কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। বাটারটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন ও সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পনিরগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো পনির ভাজা হয়ে গেছে। এখন আমরা মিক্সিতে টমেটো দিয়ে, আদা দিয়ে, সামান্য জল দিয়ে এটার পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হয়ে গেছে, এখন এটাকে আমরা একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। ওই মিক্সিতে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে, সামান্য জল দিয়ে এটার আবার একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা হয়ে গেলে আবার বাটিতে ঢেলে নিচ্ছি। ওই মিক্সিতে আমরা পোস্ত ও তিল দিয়ে, সামান্য জল দিয়ে একটু স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হয়ে গেছে, আবার এটাকে আমরা বাটিতে নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমরা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। বাটারটা গরম হয়ে গেছে, সামান্য কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল ভরে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, 2 চামচ জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে আমরা আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। উত্তরণে এসে গেছে, এখন পনিরগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমরা আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে কুচনো ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বাটার পনির তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।